সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের দিনটা কিন্তু 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানে যীশু খ্রিস্টের জন্মদিন। আর যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বরে আমাদের অফিস ছুটি থাকে। তো এরকম অফিস ছুটির দিনে কলকাতায় থেকেও যে ঘুরতে বেরোবো না, এটা তো কোনোদিনও হয় না। আর কিন্তু 5-6টা দিন পরেই কিন্তু নতুন বছর। তো সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজকের এই ভিডিওতে আমরা বাগবাজারের কয়েকটি দর্শনীয় স্থান এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আমরা সারদা মায়ের বাড়ি এক্সপ্লোর করব। বেসিক্যালি ঘাটের, বাগবাজার মানে তো প্রথমে ঘাটের কথাই সবার মাথায় আসে। তো ঘাটের পাশাপাশি কিন্তু এই সমস্ত দর্শনীয় স্থানগুলোও আপনারা ঘুরে দেখতে পারবেন। তো সারদা মায়ের বাড়ি এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছো তারা কিভাবে আসবে, আর আমরা সল্টলেক সেক্টর 5 থেকে কিভাবে সারদা মায়ের বাড়ি পৌঁছাবো, সেটা জানতে কিন্তু ভিডিওটা স্কিপ না করে জুড়ে থাকতে হবে। চল ভিডিওটা শুরু করা যাক। সল্টলেক সেক্টর 5 থেকে আসলে শ্যামবাজারগামী যে কোনো বাসে উঠে যান। আমরা নিয়েছিলাম K1 বাসটি। এবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেমে রাস্তা ক্রস করে দেখতে পাবেন ইয়ং বেঙ্গল সোসাইটির এই বিল্ডিংটি। এর সামনে দিয়ে 700 থেকে 800 মিটার হেঁটে দেখতে পারবেন শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি ঢোকার বড় গেটটিকে। তারপর কিছুটা যাওয়ার পরই দেখতে পাবেন মায়ের বাড়িটি। যেহেতু সামনেই ছিল পৌষকালী পুজো, তাই যাওয়ার পথে দেখতে পেলাম বাগবাজারের সবচেয়ে বড় কালী ঠাকুরটিকে। এবার বলি, মায়ের বাড়ির পুরো লোকেশনটি হচ্ছে 7C বাগবাজার কলোনি, বাগবাজার, কলকাতা 7,03,000, ওয়েস্ট বেঙ্গল। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ম্যাপ লোকেশন দিয়ে রাখবো, সেটা ফলো আপ করেও আপনারা মায়ের বাড়ি পৌঁছে যেতে পারবেন। এটি হচ্ছে শ্রীমা সারদা দেবীর আসল বাড়ি, যাকে মায়ের বাড়ি বলা হয়। মা এখানে 11 বছর বাস করেছেন এবং 1920 সালে এখানে সমাধি লাভ করেছেন। ধর্মীয় উৎসব ও ভক্তদের দর্শনে এটি একটি গুরুত্বপূর্ণ জাগ্রত ধর্মীয় স্থান। আর দ্বিতীয় তলাতেই আছে মায়ের ঘর, ওখানেই মা থাকতেন। আর যে বিছানায় মায়ের ছবি রাখা আছে সেই বিছানায় মা শুতেন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন কলকাতায় মায়ের একটি বাড়ি হোক, যাতে মা সব ভক্তদের সাথে সুষ্ঠুভাবে দেখা করতে পারেন। তাই পরে শরৎ মহারাজ ওরফে শারদানন্দজি মহারাজ 1907 সালে এই বাড়িটি তৈরির কাজ শুরু করেন। আর মায়ের ঘরের ঠিক পাশেই রয়েছে শরৎ মহারাজের ঘর। আর যেহেতু আমরা গেছিলাম 25শে ডিসেম্বর, তাই একটি ঘরে যীশুখ্রিস্টের ফটোও রাখা ছিল। আর জায়গাটি বেশ লাইট ও বেলুন দিয়ে সাজানো হয়েছিল। 1909 সালের 23শে মে সারদা মা প্রথম এই বাড়িতে আসেন। এই স্থানটি কলকাতার বাগবাজারের গোপাল নিয়োগী লেনে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান। প্রথমে টালির একতলা ঘর ছিল এটি, তারপর ধীরে ধীরে দোতলা বাড়ি হয়ে ওঠে, যেখানে মা সারদা ভক্তদের সেবা করতেন। 1920 সালের 20 জুলাই পর্যন্ত মা এখানে ছিলেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে ভক্তরা বিনামূল্যে ভোগ প্রসাদও পান। এর জন্য সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত কুপন বিতরণ করা হয়। মন্দির 11টায় বন্ধ হয়ে যাওয়ার পর 11:30টার পর থেকে ভোগ বিতরণ শুরু হয়। অনেক মানুষ এখানে এসে ধ্যান করেন, মালা জপ করেন, জীবনের মনোবল খোঁজেন। আর আপনারা মায়ের বাড়ির ঠিক সামনে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভোগ খাওয়ার লাইন। আর আমি যে টাইমিংটা বললাম কুপন দেওয়া, তারপরে গেলে কিন্তু আপনারা কুপন পাবেন না। মায়ের বাড়ির ঢোকার ঠিক মুখেই দেখতে পারবেন এরকম একটি দোকান, যেখানে বিভিন্ন পূজা সামগ্রী থেকে শুরু করে ফটো, বই, এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন। আর মায়ের বাড়ির ঠিক সামনেই এরকম ফুল ও ফুলের মালা পেয়ে যাবেন। এখানে প্রবেশ করলে চারপাশে একটা অসাধারণ শান্তিভাবনা কাজ করে। মায়ের বাড়ির ঠিক পাশেই আছে ত্রিপর্ণা ঘাট বা মায়ের ঘাট, যেখানে সারদা মা গঙ্গা স্নান করতেন এবং ধ্যান করতেন। তাই ঘাটে ঢোকার মুখে সারদা মায়ের একটি মূর্তিও চোখে পড়বে। তাই ভক্তরা আজও এখানে শাড়ি মালা নিয়ে এসে মায়ের স্মৃতি সতেজ করেন। এটি গঙ্গার ধারে একটি পবিত্র শাস্ত্রীয় ঘাট, যার নামকরণ মা সারদার স্মৃতিতে হয়েছে। শুধু এখানে মা সারদা দেবী থাকতেন তা নয়, বহু বিশিষ্ট ব্যক্তি, বিপ্লবীবিদ, সাহিত্যিক ও ভক্তরা সময় সময় এখানে মায়ের আশীর্বাদ নিতে এসেছিলেন।
এটি হচ্ছে এই ভিডিওর পার্ট 1। পার্ট 2তে আমরা বলরাম মন্দির ও গিরিশ ভবন এক্সপ্লোর করেছি। আর যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে আর আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসি পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। টিল দেন বাই।